ভারতের সেনাবাহিনীকে নিয়ে এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইসরায়েল। কাল থেকে আন্তর্জাতিক স্তরের বহু মিডিয়ায় যে খবর সব থেকে বেশি প্রচারিত হচ্ছে তা হলো ইসরায়েলের এই সিদ্ধান্ত। কি করলো ইসরায়েল? হঠাৎ করে কেন ভারতীয় সেনার প্রতি এই ধরনের ট্রিবিউট ইসরায়েলের পক্ষ থেকে জানানো হলো, এবং এর জিওপলিটিক্যাল বিশ্লেষণটাই বা কি? ঠিক কোথায় গিয়ে ইসরায়েল এবং ভারতের সম্পর্ক ভবিষ্যতে দাঁড়াতে পারে তার আভাস কিন্তু পরিষ্কারভাবে কালকে ইসরায়েলের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক স্তর বুঝতে পারলো। দেখুন, এখানে ইসরায়েলের পক্ষ থেকে কালকে ঘোষণা করা হয়েছে যে ইসরায়েলের যত টেক্সট বুক আছে, যেগুলো ছাত্রছাত্রীদের পড়ানো হয়, সেইখানে ইতিহাসের একটু অংশকে তারা বদলাতে চলেছে। ইতিহাসে কি লেখা ছিল? ইতিহাসে লেখা ছিল ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হাইফা, এই হাইফা শহরটিকে অটোম্যান এম্পায়ার থেকে মুক্ত করেছে ব্রিটিশ আর্মি। কিন্তু কালকে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যারা হাইফাকে স্বাধীন করেছে, অটোম্যান সাম্রাজ্য থেকে হাইফাকে মুক্ত করেছে, তারা আসলে ব্রিটিশ আর্মি ছিল না, তারা কিন্তু ছিল ভারতীয় সেনা। নিঃসন্দেহে ভারত এবং ইসরায়েলের সম্পর্কে আজকে ইসরায়েলের এই সিদ্ধান্ত কিন্তু সরাসরি প্রভাব ফেলবে, কারণ তারা কিন্তু এই সিদ্ধান্ত যে নিয়েছে তা কিন্তু পৃথিবীতে এইভাবে অ্যাক্টিভলি খুব কম দেশই কিন্তু নিতে পেরেছে। আমার বলতে দ্বিধা নেই, বর্তমান সময়ে ভারতের বহু ইতিহাস এখন বদলানোর ক্ষেত্রে বহু বিতর্ক দেখা দিচ্ছে। কিন্তু আজকে আপনারা ভাবুন যে ইসরায়েলের মতো একটি দেশ আজকে তাদের ভুল স্বীকার করে তাদের ইতিহাস বই সম্পূর্ণভাবে অন্য খাতে বইয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, অথচ আমরা ভারতীয় সেনা বা ভারতীয় বহু ইতিহাসকে এখনো মানতে বা অ্যাকসেপ্ট করতে রাজি নই। যাই হোক, আসল কথায় ফিরি। দেখুন, বিশ্বে সব থেকে ভয়াবহ যুদ্ধ হয়েছিল দুটো, একটি প্রথম বিশ্বযুদ্ধ এবং একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল অবধি, এবং 1918 সালের পরেই আমরা বুঝেছিলাম পৃথিবীর কোন জায়গায় যেতে চলেছে, এবং একটা আভাস কিন্তু আমরা পেয়েছিলাম। 1914 সালে যখন এই যুদ্ধ শুরু হয় তখন একদিকে ছিল অটোম্যান এম্পায়ার, এবং অটোম্যান এম্পায়ার মানে কি? অটোম্যান এম্পায়ারের অধীনে সে সময় একাধিক ইউরোপিয়ান ইউনিয়নের অ্যালাইস ছিল, ইউরোপের একাধিক যুদ্ধ করতে পারে এরকম দেশ ছিল, এবং অন্যদিকে ছিল ব্রিটিশ এবং আমেরিকা সেনাবাহিনীর মতো একাধিক শক্তিশালী সেনাবাহিনী। ফলে যুদ্ধ শুরু হয়, এবং যুদ্ধ করতে করতে বর্তমান সময়ে আপনারা যদি ভাবেন তাহলে দেখবেন এই সময়ে দাঁড়িয়ে অটোম্যান সাম্রাজ্যের বিলীন হওয়াটা কিন্তু সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই শুরু হয়। এই অটোম্যান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কিছুটা বর্তমানে মডার্ন তুর্কি যে আছে সেখানে কিন্তু অটোম্যান সাম্রাজ্যের একটি প্রভাব এখনো পাওয়া যায়। কিন্তু সে সময় যদি ব্রিটিশ আর্মি এবং আমেরিকান আর্মি যদি এই অটোম্যান সাম্রাজ্যের বিপক্ষে শক্তিশালী লড়াই না দিত, তাহলে আজ কিন্তু গোটা পৃথিবী হয়তো অটোম্যান সাম্রাজ্যে পরিণত হতে পারত। এমনকি ইসরায়েল এবং প্যালেস্তাইনের মতো দুটো দেশ তারাও কিন্তু এখনো অটোম্যান সাম্রাজ্যের ভিতরে থাকতেন, কারণ অটোম্যানরা কিন্তু সে সময় ইসরায়েল প্যালেস্তাইনকে কার্যত দখল করে রেখেছিল, এবং এই দখলের কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হাইফা। এবার ইতিহাস বইতে ইসরায়েল কি লিখছে দেখুন, সে সময় এই হাইফা নামক শহরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। সেখানে অটোম্যান সেনাবাহিনীর হাত থেকে এই শহরটিকে কিন্তু মুক্তি করতে সাহায্য করেন ব্রিটিশ সেনাবাহিনী। আর এখানেই হলো টুইস্ট, সে সময় ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে, ফলে ভারতবর্ষের সেনাবাহিনীকে ব্রিটিশরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে কাজে লাগিয়েছে। তা একাধিক ডকুমেন্টেশনে আপনারা দেখতে পাবেন, এবং শোনা যাচ্ছে এই হাইফা শহরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অটোম্যান সেনাদের বিপক্ষে কিন্তু লড়েছিল ভারতের সেনারা ব্রিটিশদের হয়ে, এবং শোনা যায় সেই ব্রিটিশদের সেনাবাহিনীতে ভারতীয় সেনারা রাজস্থানের মতো জায়গা থেকেও কিন্তু যোগদান করে। আর এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েল ফিল করছে যখন সেই যুদ্ধ অটোমানদের বিপক্ষে রাজস্থানের সেনারা অর্থাৎ ভারতীয় সেনারা লড়েছে, ভারতীয় সেনারা লড়ে হাইফাকে অটোম্যান মুক্ত করেছে, ফলে ভারতীয় সেনারা এই কৃতিত্ব দাবি করেন। তাই কোনো অবস্থাতেই হাইফার স্বাধীনতার জন্য ব্রিটিশ সেনারা নয়, আসল কৃতিত্ব কিন্তু ভারতীয় সেনাদেরই প্রাপ্য। তা কালকে ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে।
এই যে হাইফা শহরটিকে নিয়ে এত আলোচনা করছি, আপনারা যদি দেখেন এটি একটি কোস্টাল সিটি, অর্থাৎ জিওগ্রাফিক্যাল অবস্থান যদি এটার বিশ্লেষণ করেন, সে সময়ও কিন্তু এই হাইফা শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল এবং বর্তমানেও কিন্তু হাইফাটি সাউথ এশিয়া এবং ইউরোপের করিডর হিসাবে, কানেক্টিভিটি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আইম্যাক করিডোরের কথা আপনারা শুনেছেন। এই আইম্যাক করিডোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিল ইস্ট এবং সাউথ এশিয়ার মধ্যে কানেক্টিভিটি করছে এই হাইফা পোর্ট, এবং হাইফা পোর্ট কিন্তু এখন আদানিরা কন্ট্রোল করে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন জিওপলিটিক্যাল অ্যাসপেক্টেও এই হাইফা নামক একটি জায়গা বা এই শহর বা এই পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের মাটিতে দাঁড়িয়ে, মানে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আজ এই হাইফার যে একটা ঐতিহাসিক মূল্য আছে তা কিন্তু ইসরায়েল পরিষ্কারভাবে মনে করিয়ে দিল। ওই সময় যখন যুদ্ধ হচ্ছিল তখন অটোম্যান সাম্রাজ্যের যারা সেনা, তারা কিন্তু হাইফা শহরটিকে দখল করে রেখেছিল। ফলে সে সময় কানেক্টিভিটি মানে শুধু পোর্ট এরিয়া, জাহাজে করে সেনাবাহিনী বিভিন্ন দেশ থেকে আসতো। ফলে সে সময় অপোজিটে যারা ছিলেন সেই ব্রিটিশ আর্মি ফিল করে যদি হাইফা পোর্টটিকে অটোম্যান সাম্রাজ্য মুক্ত না করা যায় তাহলে তারা দেশ বিদেশ থেকে আর সেনাবাহিনী নতুন করে এই পার্টিকুলার জায়গায় আনতে পারছেন না। ফলে তারা কিন্তু এই হাইফা শহরকে কেন্দ্র করেই যুদ্ধ শুরু করে এবং পরবর্তীকালে এই অটোমান সাম্রাজ্যের সেনারা এই পার্টিকুলার জায়গা থেকে সরে যেতে বাধ্য হয় এবং হাইফা কিন্তু স্বাধীন হয় সেনাবাহিনীর, ব্রিটিশ সেনাবাহিনীর লড়াইয়ে। এতদিন অবধি টেক্সট বুকে সেটাই ছিল, কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীর বদলে সেই লড়াইটা কিন্তু করেছিলেন ভারতীয় সেনারা। রাজস্থানের কিছু সেনাবাহিনীর সদস্যরা সেই লড়াইটা ইসরায়েলের এই হাইফা শহরে গিয়ে করেন। তার প্রমাণ কিন্তু কিছুদিন আগে ইসরায়েলেই পাওয়া গেছে। কিছুদিন আগে ওই পার্টিকুলার জায়গায় একটি ইট খুঁজে পাওয়া যায় যেখানে লেখা আছে ওম ভগবতায় নমঃ। অর্থাৎ ভারতীয় সেনারা তাদের যে সংস্কৃতি, কালচার, সেই কালচারের ছাপ কিন্তু সে সময় ইসরায়েলের প্রতিটা ইটে লিখে দিয়ে এসেছিলেন, যা এখন ঐতিহাসিকরা আবিষ্কার করছেন এবং ঐতিহাসিকরা এখন খুঁজে পেয়েছেন সেই সময় ভারতীয় সেনাদের অস্তিত্ব না থাকলে হাইফা শহর হয়তো এখনো অটোম্যান সাম্রাজ্যের আওতায় থাকতো। ফলে এখন ইসরায়েল ফিল করছে এই টোটাল কৃতিত্বটা ভারতকে দেওয়া উচিত। এবং ইসরায়েলের যে মেয়র, হাইফা শহরের যে মেয়র, তিনি সগর্বে বলেছেন যে কলেজ লাইফ থেকে তিনিও জানতেন ব্রিটিশরা আসলে হাইফার স্বাধীনতার জন্য আসল দাবিদার, কৃতিত্বের দাবিদার, কিন্তু আসলে এই কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীরাই কিন্তু ডিজার্ভ করেন। ফলে সমস্ত টেক্সট বুক থেকে এখন হাইফার এই আন্দোলন, হাইফার এই লড়াই সব জায়গায় ভারতীয় সেনার নাম ঢুকিয়ে দেওয়া হবে, যা ইসরায়েল এবং ভারতের জিওপলিটিক্যাল রিলেশন সেটাকেও কিন্তু শক্তিশালী করবে। দেখুন, এখন তো স্বাধীনতার বহু বিষয় নিয়ে বহু সিনেমা হয়, কিন্তু হাইফার মতো একটি ছোট্ট কোস্টাল সিটি, সেখানে গিয়ে ভারতের সেনাবাহিনী, যে সেনাবাহিনীর কাছে সে সময় অত্যাধুনিক গোলা, বন্দুক, বারুদ কিছুই নেই, শুধুমাত্র ঘোড়ায় চড়ে গিয়ে লড়াই করে নিজেদের জীবন দিয়ে একটি শহরকে স্বাধীন করেছেন, তা নিয়ে নিঃসন্দেহে একটি সিনেমা তো হওয়া উচিত বলে আমার হয়তো মনে হয়। আর ইসরায়েল যে ইতিহাসকে ফিরিয়ে আনা হলো ইসরায়েলের পক্ষ থেকে, তা কিন্তু আমাদের দুটো জিনিসকে শেখায়। কি শেখায়? যে ইতিহাস যতই পুরনো হোক, ইতিহাসকে মোছা কিন্তু সম্ভব নয়। আজ নয়তো কাল সেই ইতিহাস কিন্তু ফিরে আসে এবং আপনাকে পছন্দ হোক বা না হোক সেই ইতিহাসকে কিন্তু অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে। দ্বিতীয়ত, ভারতীয়দেরও কিন্তু অনেক বেশি উদারতা দেখানো প্রয়োজন। এখন বহু ক্ষেত্রে যখন টেক্সট বুক থেকে ঐতিহাসিক বহু ঘটনাকে অ্যাড কিংবা বাদ দেওয়া হয়, যে বিতর্ক দেখা দেয়, সে বিতর্ক কিন্তু সত্যি কাঙ্ক্ষিত নয়। কারণ আজকে ইসরায়েল আমাদের যে আন্তর্জাতিক স্তরে এত প্রেশার থাকা সত্ত্বেও করে দেখালো, সেই পার্টিকুলার বিষয়টা থেকেও কিন্তু ভারতীয়দের অনেক বেশি মুক্তমনা, অনেক বেশি উদারতা এবং অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পাওয়ার দেখানোর সময় কিন্তু এসে গেছে। ভারতীয় সেনারা যে লড়াই প্রথম বিশ্বযুদ্ধের সময় করেছে, সেই লড়াইয়ের স্বীকৃতি আজকে 100 বছর পর দিচ্ছে একটি আন্তর্জাতিক রাষ্ট্র। অথচ আমরা ভারতীয়দের কিন্তু কথায় কথায় যেভাবে ছোট করার চেষ্টা করি, তা কিন্তু মোটেই আমাদের এই বীর জওয়ানরা ডিজার্ভই করেন না। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। সকলকে শুভ বিজয় আর শুভেচ্ছা, বড়রা আমার প্রণাম নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে এই ভিডিও আমি বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার একটা অনুরোধ, এই ভিডিওটি পারলে একটু শেয়ার করবেন, কারণ ভারতবর্ষের ইতিহাস, বীর সেনাদের ইতিহাস সমস্ত ভারতীয়দের ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত, তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।